তারা অবাক সুরে জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমাদের সাথে চলাফেরা করে, আমাদের সাথে ওঠা বসা করে, আমাদের সাথে হাটে বাজারে যায়, আমাদেরই বন্ধু, কিন্তু আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সে আবার কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতু। শুনে রাখো, ওই সমস্ত ব্যক্তিগুলো হলো তারা যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, কোরআন শেখায়, কোরআন শেখে, কোরআনের সাথে যারা সম্পর্ক করে। তোমাদের সাথে দুনিয়াতে চলাফেরা করতে দেখো, তোমাদের সাথে হাটে বাজারে যেতে দেখো, তোমাদের সাথে বন্ধুত্ব করতে দেখো, তোমরা তাদেরকে সাধারণ মানুষ মনে করলেও মনে রেখো যে কোরআনের সাথে তার সম্পর্ক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, নিজের পরিবারের অন্তর্ভুক্ত ব্যক্তি হিসেবে তাকে গণ্য করে নেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বে কারীমের পরিবারের অন্তর্ভুক্ত হতে চাই কে কে? হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে চাই, কাল থেকে আর কোরআন ধরবো না, শুবো না, নাকি? জোরে বলেন। পড়তে হবে বেশি বেশি, শুনতে হবে বেশি বেশি। গান শুনবেন না, মোবাইলটা নিয়ে যাবেন। এখন তো মোবাইল নিয়ে আর কম্পিউটারের দোকানেও যেতে হয় না, ইন্টারনেট ভরবেন, ডাউনলোড দিবেন, বিশ্ব সেরা কারীদের ডাউনলোড দিয়ে দিয়ে শ্রবণ করবেন। আপনার দিলটাকে পবিত্র করে দিবেন কে? আল্লাহ। এই কোরআন যদি আপনি শ্রবণ করেন, এই কোরআন যদি আপনি শোনেন, এই কোরআন যদি আপনি শেখেন, এই কোরআন যদি আপনার সন্তানকে শেখান, তাহলে আপনার সন্তানের আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? জোরে আওয়াজ করে একটু বলেন তো। একজন ইংরেজি লেখক তার এক বই লিখেছে, Teach your children the Holy Quran, the Holy Quran teach your children everything. তুমি যদি তোমার সন্তানকে কোরআন শেখাও, কোরআন তোমার সন্তানকে পুরো বিশ্ব শিখিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআন শেখাতে হবে। রব্বে কারীম বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। শুনে রাখো, শুনে রাখো, তোমরা তোমাদের মধ্যে যারা জ্ঞান অর্জন করেছে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং জ্ঞান দান করা হয়েছে, জ্ঞান অর্জন করেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের মর্যাদা তোমাদের রব বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো, হোয়াট ইজ দ্য নলেজ? নলেজ কি? জ্ঞান কি? জ্ঞান হচ্ছে দ্য হোলি কোরআন ইজ দ্য ওনলি নলেজ। জ্ঞান হচ্ছে কোরআন। জ্ঞান হচ্ছে কি? জ্ঞান এবং বিজ্ঞানের উৎকর্ষ হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন যার মধ্যে নাই, দেখবেন ডক্টরেট ডিগ্রি করেছে, পিএইচডি হোল্ডার, কিন্তু বড়কে কিভাবে সম্মান করতে হয়, ছোটকে কিভাবে স্নেহ করতে হয়, সমবয়সীর সাথে কিভাবে বন্ধুসুলভ আচরণ করতে হয়, তার হিতাহিত জ্ঞান নাই। ঠিক কিনা? যার একমাত্র একদম স্বচ্ছ এবং একদম টাটকা নজর হচ্ছে ওই যে লুচ্চা মুরাদ। নামের শুরুতে ডক্টর, কিন্তু তার ভাষাগুলো কি সুন্দর নাকি? জোরে বলেন। এই জাতি দেখেছে, অথচ ডক্টর পিএইচডি হোল্ডার, তার মধ্যে সব আছে নাই কি? জোরে বলতে হবে নাই কি? কোরআন। যার কারণে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও সে আদর্শ মানুষ হতে পারে নাই। এর মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষ কোরআন শিখবে। ঠিক না? এজন্য আপনার আমার সন্তানকে কোরআন শেখাতে হবে। বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ, তার নাম হচ্ছে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, শোনো, একজন মানুষ সব শিখেছে, বাংলা, ইংরেজি, গণিত, সে ডাক্তার হয়েছে অথবা ইঞ্জিনিয়ার হয়েছে বা নাসার বিজ্ঞানী হয়েছে, সব হয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, পিএইচডি হোল্ডার, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, কিন্তু তার মধ্যে কোরআন না। তোমরা মনে রাখবে, এই লোক সত্যিকার অর্থে জ্ঞানী না, এই লোক হচ্ছে মূর্খ। এই লোক যদি রাষ্ট্রের দায়িত্বে আসে, এই লোক যদি সমাজের দায়িত্বে আসে, এই লোক যদি সুপার পাওয়ার হয়, তাহলে এই লোক মানুষকে মানুষ মনে করবে না। যখন দায়িত্বের গতিতে বসবে, মানুষের অর্থ লুটপাট করে খাবে। যখন দায়িত্বের গতিতে বসবে, মানুষের উপর নির্যাতন করবে, নিপীড়ন করবে। আর এই স্বচ্ছ প্রমাণ হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি। ঠিক না? আর যদি কোরআন থাকে, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন আছে কিন্তু বাংলা শেখে নাই, ইংরেজি শেখে নাই, গণিত শেখে নাই,
তোমরা মনে রেখো এই মানুষটা আদর্শ মানুষ, এই মানুষ কোরআনের সোহবতের কারণে এই মানুষকে কষ্ট দিতে জানে না, ঠিক না? এটা এর মানে হচ্ছে আদর্শ জ্ঞান যদি আদর্শ মানুষ যদি মানুষকে হতে হয় তাহলে শিখতে হবে কি আল কোরআনুল কারীম। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, কোরআনের সংস্পর্শে যেই আসবে তার সম্মানটা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করে একটু জোরে আওয়াজ করে উত্তরগুলো দিবেন, বোঝার অনেক কিছু আছে। বছরে মাস কয়টা? 12টা। এর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মাস কোনটি? কেন সম্মানিত মাস? রমাদান। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আয়াত নাযিল করে বলে দিলেন, ও আমার বান্দারা, রমজানটাকে আমি সবচাইতে বেশি সম্মানিত করে বানিয়েছি। এর কারণ হলো রমজানে আমি কোরআনকে নাযিল করেছি। এর মানে রমজানের দাম না, দামটা হচ্ছে রমজানের সাথে কোরআনের সম্পর্ক, যার কারণে রমজানের দামটা বৃদ্ধি করে দিলেন কে? আবার বছরে সারা বছরে দিন হচ্ছে 365টা। 365টা দিনের রাত কয়টা জানেন না আপনারা? 366 না, কোন কয়টা? 365টা। আরবি মাস অনুযায়ী রাত একটু দিন একটু কম হয়, দিন রাত একটু কম হয়। এই 365টা দিনের 365টা রাত, এই রাতের মধ্যে সবচাইতে মর্যাদাবান সবচাইতে মহত্বপূর্ণ রাতের নামটা কি? লাইলাতুল কদর। কেন লাইলাতুল কদরের দাম এত বেশি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার বান্দারা, যদি তোমাদের মধ্যে কেউ লাইলাতুল কদর পেয়ে যাও, আর লাইলাতুল কদরের এই রাত্রিতে যদি কেউ ইবাদত করে ফেলে, তাহলে ওই এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের সমপরিমাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে রব্বে কারীম লাইলাতুল কদরের এই রাতে কোরআনকে নাযিল করেছেন। লাইলাতুল কদরের সাথে কোরআনের সম্পর্ক, যার কারণে লাইলাতুল কদরের সম্মান বৃদ্ধি হয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত ফেরেশতা রয়েছে, অক্টিলিয়ন বিলিয়ন মিলিয়ন পরিমাণ ফেরেশতা রয়েছে, যার কোনো গণনা নেই। এই অসংখ্য গণিত ফেরেশতাদের সকলের সম্মান এক নয়, সকলের মর্যাদা এক নয়, বরং সকল ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জনকে বেশি সম্মানিত করেছেন। এই 4 জনের সম্মানও আবার এক নয়, 4 জনের মধ্যে একজনকে সবচাইতে বেশি সম্মানিত করলেন, তার নামটা কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দামটা এত বেশি কেন? কারণ জিবরিল আমিন লৌহে মাহফুজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনটা ট্রান্সফার করেছে, কোরআনটা নিয়ে এসেছে, যার কারণে কোরআনের সাথে জিবরিলের সম্পর্ক হয়ে গেছে। আর কোরআনের সাথে জিবরিলের সম্পর্ক হয়ে যাওয়ার কারণে জিবরিলের মর্যাদাটাকে বৃদ্ধি করে দিয়েছেন কে? আবার অসংখ্য অগণিত, কেউ বলেন 1 লক্ষ, 1 লক্ষ, কেউ বলেন 2 লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবী রাসূলের সম্মান এক নাকি? সকল নবী রাসূলের সম্মান এক না, কারো কারো সম্মান কম, কারো কারো সম্মান বেশি। আবার এর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করলেন আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্মানটা সবচাইতে বেশি। কেন তার সম্মানটা বেশি? কারণ আপনার আমার নবীর সম্পর্কটা কোরআনের সাথে, কোরআনটা নবীর উপরে নাযিল হয়েছে, যার কারণে তার দামটা সবচাইতে বৃদ্ধি করে দিলেন কে? আরো সহজে বোঝেন, আপনি আমি যে জামা গায়ে দিয়ে এসেছি, এই জামা আপনারা সত্য করে বলবেন, যদি কেউ এমন থেকে থাকে টুপি ছাড়া, এই জামা লুঙ্গি পাজামা যারা পরে এসেছেন, এমন কি কেউ আছেন যে আপনার জামাটা 50 টাকা দিয়ে কিনেছেন? আছেন একজন? একজনও নাই। এই জামাটা বাড়িতে যখন পড়ে গেছে, হ্যাঙ্গারে রেখেছিলেন, পড়ে গেছে, আপনার পায়ের সাথে লেগেছে, কয়েকদিন তুলে চুমু খেয়েছেন, আরে আমার জামাটা পড়ে গেল, চুমু খেয়েছেন? যদি 5000 টাকাও দাম হয়, 10,000 টাকাও দাম হয়, এই জামাটা আমরা কোনোদিন তুলে চুমু খাই? বরং পরিষ্কার
করার সময় ভালো করে লাথি মুড়া দিয়ে পরিষ্কার করে, এটা পরিষ্কার হয় না কেন? ঠিক না? 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে কম্বল কিনছে, শীত গেছে, এখন কম্বল ধুইতে হবে, কয় যত খরচ বাড়া, ঠিক না? আর আপনার এলাকায় একটা টেইলার্স আছে, টেইলার্স ওয়ালার সাথে আপনার ভাব আছে, বন্ধু সুলভ আচরণ, বলছেন ও ইসমাইল ভাই তোমার কাছে একটা কোরআন শরীফের গিলাফ বানাবো, কয়টিয়া লইবা? আচ্ছা বানিয়ে জীবনে অনেক মানুষ কাপড় দেয়, অতিরিক্ত হয়, সেই অতিরিক্ত কাপড় দিয়ে তোমার একটা গিলাফ বানিয়ে জীবনে, কবে দিবা? জীবনে ভাই 2-1 সপ্তাহের মধ্যে জীবনে কাপড় আসলেই জীবনে, কয় টাকা নিবা? কয় 50 টাকা। কয় 50 টাকায় যদি দিতে হয় তাহলে কি তোমার কাছে আইনি? তাহলে তো অমুক ভাইয়ের কাছেই যাই, কয়টা নিবা ঠিক করে রাখো। কয়টা দিবেন? 20 টাকা দিব। আরে 20 টাকা দিয়ে বানান যায় নাকি? দাম দর কইরা টইরা পরে কইছে আচ্ছা ঠিক আছে তোমার 30 টাকা দিব না চা পান খাওয়ার জায়গা। দাম কত? জোরে বলেন কয় টাকা? 30 টাকা। বাড়িতে নিয়ে গেছেন গিলাফটা, বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনার একটা ছোট্ট নাতি আছে, বয়স 3-4-5 বছর, সে কোরআনের গিলাফ কি সে বোঝে না, অথবা অনিচ্ছাবশত কোরআনের গিলাফটা আপনার পায়ে লেগেছে, আপনার নাতির বা আপনার সন্তানের পায়ে লেগেছে, তাড়াতাড়ি তুলে আমরা চুমু খাই কি খাই না? জোরে বলতে হবে খান কি খান না? আপনার গায়ে 3,000 টাকা দামের পাঞ্জাবি, আপনি ধুতে নিয়ে গেলেন 10,000 টাকা দামের কম্বল, সেটারে লাথি মুড়া মারলেন, সালাম করলেন না, 30 টাকাটা সালাম করলেন কেন? চুমু খেলেন কেন? চোখে লাগালেন কেন? বুকে তুলে নিলেন কেন? কারণ এর সাথে সম্পর্ক হয়ে গেছে কোরআনের, ঠিক কি না? কোরআনের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আরো সহজে বোঝেন, এই যে ফার্নিচার হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘরে ভালো ফার্নিচার বানাই, পা তুলে বসার জন্যই বানাই, পা তুলে যেন বসি। কোনোদিন ফার্নিচারে কেউ কি আমরা চুমু খাইছি, সালাম করছি? কোনোদিন করিনি। বাজারে গেছেন 100 টাকা দিয়ে একটা রেহাল কিনছেন, কেরোসিন কাঠের রেহাল, 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, এটার মধ্যে ভুনে বারকানা বানায় ফেলছে, ভেতর থেকে নাড়া দিলেই পাউডার বের হয়, এমন অবস্থা। কিন্তু এটার মধ্যে আপনার 2-3-4 বছরের নাতিটা পা লাগাইছে, বা অনিচ্ছাকৃতবশত আপনার পাটা লেগে গেছে, চুমু খান কি খান না? এই জন্য বলতে হবে খান কি খান না? তাহলে আপনার ঘরের লক্ষ টাকা দামের ফার্নিচার, সেখানে চুমু খেলেন না। 100 টাকা দিয়ে আজ থেকে 5 বছর আগে আপনি একটা রেহাল কিনেছিলেন, সেটাও ঘুরে ধরছে, সেটারে সালাম করলেন কেন? চুমু খেলেন কেন? কারণ তার সাথে সম্পর্ক হয়ে গেছে আল কোরআনুল কারীমে, ঠিক কি না? এর মানে কোরআনের সাথে যারই সম্পর্ক হয়ে যাবে তার সম্মানটাই বৃদ্ধি করে দিবেন কে? কোরআনের ছাত্র যদি হয়ে যান, যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, কোরআনের সাথে যদি আপনার জীবনের সম্পর্ক হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, ওই যে 30 টাকা দামের সাধারণ কাপড়টা যেমনি ভাবে সম্মানিত হয়ে গেছে, 100 টাকা দামের রেহাল সেটা ঘুরে ধরার পরে যেমনি ভাবে সম্মান করবে না, তার সম্মান আপনার ঘরের সমস্ত কাঠের চাইতে বেশি হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি কোরআনের সাথে জীবনের সম্পর্ক করে ফেলতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে সবচাইতে বেশি সম্মানিত আল্লাহ তাআলা আপনাকে আমাকে করে দিবে, ঠিক না? এজন্য সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে আওয়াজ করে বলেন কার সাথে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদের 3641 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন সম্পর্কে বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। শুনে রাখো, যে মানুষগুলো যার বয়স 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 15 বছর, 20 বছর, 25 বছর, 75 বছর হতে পারে, 95 বছর হতে পারে, যে ব্যক্তি কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে, নূরের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, দেখো আমার 5 বছরের ছোট্ট বাচ্চাটা, বান্দাটা কিচ্ছু বোঝে না, সে কোরআন শেখার জন্য ঘর থেকে বেরিয়েছে। ওই যে আমার 15 বছরের যুবক বান্দাটা, 20 বছরের যুবক, 25 বছরের যুবক বান্দাটা, ওই যে আমার 70 বছরের বুড়া বান্দাটা, 95 বছরের বুড়া বান্দাটা, সারা জীবন কোরআন শেখে না, এখন কোরআনের বোঝ আসছে, আমার বোঝ আসছে, দিনের বোঝ আসছে, সে দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য ঘর থেকে
থেকে বেরিয়েছে। শুনে রাখো, আমি এত বেশি সন্তুষ্ট হয়েছে, আমি তোমাদেরকে বলছি, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিদান লিতালিবিল ইলমি। তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন, আর ফেরেশতারা তাদের নূরের পাখনাগুলো এই কোরআন শিখতে যাওয়া মানুষগুলোর পায়ের নিচে বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআন শিখতে গেলে, আপনার সন্তানকে কোরআন শেখালে আপনার সন্তান দামি হবে, বিষয়টা তাই নয়। বরং আপনার সন্তানকে যে আপনি কোরআন শেখালেন, এই জন্য পিতা হিসেবে, মাতা হিসেবে আপনাকেও সম্মানিত করবেন কে? আরো আসতে কে? বুখারী এবং মুসলিমের হাদিস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলেন। ঈমান আনার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। নতুন বিয়ে করেছেন বেচারা যুবক মানুষ, তিনি বুঝতে পারলেন বোধহয় এই অসুস্থতার মধ্য দিয়ে আমার ইন্তেকাল হয়ে যাবে। তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, ও আমার প্রাণাধিক স্ত্রী, শোনো, আমার যে অসুস্থতা, আমার মনে হচ্ছে আমার দিকটা কেন যেন বলে আমি বোধহয় আর হায়াত পাবো না। আমার যদি এই অসুস্থতার মধ্য দিয়ে যদি আমি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, তুমি যে সন্তান সম্ভবা, আর এই সন্তান যদি সুস্থতার সাথে দুনিয়ার আলো দেখে, যদি কোনো ছেলে হয়, তাহলে তাকে মুসার উপর ঈমান আনয়ন করাবে, মুসার উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে সেটা শিখাবে, আলেমের কাছে দিয়ে আসবে, পণ্ডিতের কাছে দিয়ে আসবে, ধর্মীয় জ্ঞানী করবে। আর যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তাকে ভালো দিন শিখাবে, ভালো জায়গায় পাত্রস্থ করবে, দিনদার আলেমের কাছে তুমি পাত্রস্থ করবে। লোকটা মারা গেল কিছুদিনের মধ্যেই। স্বামী মারা যাওয়ার কয়েক মাসের মধ্যে স্ত্রী সন্তান প্রসব করলো। একটা ছেলে সন্তান হলো, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। আজকে গলিতে গলিতে যেমন শিক্ষা প্রতিষ্ঠান, তখন তো শিক্ষা প্রতিষ্ঠানের প্রচলন ছিল না। সন্তানকে দিয়ে আসতো তো পণ্ডিতের বাড়িতে, ধর্মীয় জ্ঞানে যিনি গড়েছিলেন তার কাছে দিয়ে আসতে হতো। তার কাছে দিয়ে আসলেন, বললেন তার বাবার মৃত্যুর আগে ওসিয়ত ছিল, যদি ছেলে সন্তান হয় তাকে যেন দিনের জ্ঞানী করি, মুসার কিতাব যেন আমি শিক্ষা দেই, মুসার রবের উপর যেন সে ঈমান আনে। আমি আমার সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম উস্তাদ, আমার সন্তানটাকে আপনি আদর্শ মানুষ করবেন, তাকে মুসার উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে, সেই কিতাব আপনি শেখাবেন। এই সন্তানকে শেখানো শুরু করলো। প্রথমে বর্ণ শেখালো, এরপরে শব্দ শেখালো। এবার সবক দেওয়ার সময় এবার উস্তাদ তাকে বলছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তানটা বলল বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রব্বে কারীম ওই সন্তানের পিতার কবরের ফেরেশতাদেরকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা দেখ, তোরা যেই লোকটাকে কবরের মধ্যে আযাব দিচ্ছিস, তার গুনাহের কারণে তার অবুঝ সন্তান, নাবালেগ সন্তান আমাকে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাকি পরম করুণাময় অসীম দয়ালু, আমি নাকি অসীম পরিমাণে মানুষকে দয়া করি। তার যে লোকের সন্তান আমাকে পরম করুণাময় অসীম দয়ালু বলে, তার পিতাকে আমি আঘাত করব, তাহলে আমি কেমন দয়ালু হলাম, কেমন পরম করুণাময় হলাম। শুনে রাখো, এই যে সন্তানটা আমাকে পরম করুণাময় অসীম দয়ালু বলেছে, আমি এত বেশি সন্তুষ্ট হয়েছি। তার পিতার যত গুনাহ ছিল, সকল গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, কিয়ামতের ওই কঠিন ময়দানে তার এই সন্তান যে আমাকে বলেছে আমি পরম করুণাময় অসীম দয়ালু, এই জন্য আমি তাকে ডান হাতে আমলনামা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে যদি আপনি কোরআন শেখান, আপনার সন্তান যেমনি ভাবে দামি হবে, আপনার সম্মান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবর জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দামি করবেন। এবং কিয়ামতের দিন, যে দিন সেই কঠিন কিয়ামত আসবে, সেই দিন আপনার সন্তানকে আপনাকে কিয়ামতের দিনে সম্মানিত করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 1453 নম্বর হাদিস, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শেখে, ওয়া আমিলা বিমা ফি, কোরআনের অনুযায়ী আমল করে, কোরআনের হালালকে হালাল মানে, কোরআনের হারামকে হারাম মানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের এই কঠিন দিন
সেই কঠিন দিনে এক গিবত উপরে সূর্যটা চলে আসবে, তারপরে এক হাত উপরে সূর্য চলে আসবে। এই কঠিন দিনে যখন কোথাও কোনো ছায়া থাকবে না, গাছপালা থাকবে না, শুধুমাত্র রব্বে কারীমের আরশের ছায়া থাকবে, সেই কঠিন ময়দানে সকল নবী পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে আল্লাহর কাছে চিৎকার করতে থাকবে। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ওই কোরআনে হাফেজ, যে কোরআন হাফেজ হয়েছে, দুনিয়াতে কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে এমন এক মুকুট পরাবেন, যে মুকুটের আলোয় দুনিয়ার সূর্য যে আলো দিত তার চাইতে বেশি আলোকিত করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজ শুধুমাত্র সেই জান্নাতে যাবে বিষয়টা এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তাকে বলবেন, ও আব্দুল্লাহ, তুই কোরআনে হাফেজ হয়েছিস, তুই আমার কালাম হিফজ করেছিস, আজকে শুধু তুই একা যাবি না, তোর প্রিয় 10 জন ব্যক্তিকে তোকে সুপারিশ করার মতো সুযোগ দিলাম, এই 10 জনকে সুপারিশ করে তুইও যা, ওই ব্যক্তিদেরকেও তোর সাথে নিয়ে যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়ে, ওয়াস্তাযহারাহু, কোরআন হিফজ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে হালাল মনে করে, কোরআনের হারামকে হারাম মনে করে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনে হাফেজকে বলবে, যাও যাও জান্নাতে চলে যাও। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, এই বান্দাকে বলে দাও, তার পছন্দ মতো, সে নিজে তো যাবেই, তার পছন্দ মতো আরো 10 জন যাদের উপরে ওয়াজিব হয়ে গিয়েছিল, যাদেরকে আমি বলেছি, ও আব্দুল্লাহ তুমি জাহান্নামে চলে যাও, ও আব্দুর রহমান তুমি জাহান্নামে চলে যাও, এই মেয়ে তুমি জাহান্নামে চলে যাও, এইরকম করে করে যাদেরকে আমি বলেছি তোমরা জাহান্নামে, এইরকম 10 জনের ব্যাপারে সুপারিশ করে 10 জন জাহান্নামীকে ওই ব্যক্তির জান্নাতে নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এজন্য নিজে কোরআনে হাফেজ হতে পারি নাই, কিন্তু সন্তানকে বানানোর দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? কোরআন সন্তানকে শিখাতে হবে, কোরআন সন্তানকে কোরআনের সাথে সন্তানের সম্পর্ক করে দিতে হবে। আজকে আমরা কোরআনে হাফেজদেরকে সম্মান করতে পারি না। কি করতে পারি না? জোরে বলেন তো। কোরআনে হাফেজদেরকে আমরা সম্মান করতে পারি না, যার কারণে কোরআনে হাফেজ তারা আমাদের কাছে সম্মানের পাত্র হিসেবে পরিচিতিও লাভ করে না।